হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকটা বেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এদিকে বাবি পড়াশোনা করছে আর এখন ওয়েদারটা দেখো এতটাই বাজে আজকে। তো জানলা টালা সব বন্ধ মোটামুটি, সকালের দিকটা খুলেছিলাম তো এখন বন্ধ। আর বাবির আজকে স্কুল ছুটি, বাবির স্কুলে একটা প্রোগ্রাম আছে সেই জন্য ওদের স্কুল ছুটি দিয়েছে। আর শুভময় ফ্রাইডে বলে আজকে সকালে গিয়ে মাছ নিয়ে এসেছে, তো আমি অলরেডি মাছ ভাজা বসিয়েও দিয়েছি। তো কয়েকটা রান্না মোটামুটি হয়ে গেছে। আর তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না করছি তোমাদের দেখাই। আর লাইট টাইট তো সারাক্ষণ জ্বালিয়ে রাখতে হচ্ছে কারণ এতটাই মেঘলা চারদিকটা। তো চলো কি রান্না করছি তোমাদের আগে দেখাই। আমি রান্না অলরেডি বসিয়েও দিয়েছি। তো এখানে দু রকম মাছ এনেছে, সময় পাবদা এনেছে আর এদিকে তেলাপিয়া এনেছে। তো পাবদা মাছটা আগে ভেজে নিচ্ছি। তো আজকে কোনো রকম ঝাল করব না, মানে কোনো গ্রেভি কিছু করব না, তো ভাজাই দুটো মাছই ভাজা করব। আর এদিকে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে আমার অলরেডি। তো এই মাছগুলো ভাজবো, ভাজার পরে তারপরে বেগুন ভাজবো। তো আজকে মোটামুটি ভাজাভুজির মধ্যেই সব রান্না, কারণ মাছ ভাজা, বেগুন ভাজা আর ডাল আর ভাত। তো চলো এবার এটা ভেজে তারপরে লাঞ্চটা করে নেব। তো আমার লাঞ্চ করা হয়ে গেছে, মানে আমাদের সবারই লাঞ্চ করা হয়ে গেছে। তো এই দুপুরবেলা বাবিকে একটু শুইয়ে দেব আর তারপরে সন্ধ্যের দিকে তুলে পড়ানো আছে। আর তারপর তোমাদের সাথে তখন আবার কথা বলবো। তো এখন সন্ধেবেলা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। তো চা নিয়ে বসে গেছি আর এদিকে একটু ঝালমুড়ি করব আর তারপর বাবিকে পড়াবো। তা আমাদের চাও খাওয়া হয়ে গেছে, টিফিন করে বাবিকে পড়িয়ে তারপর এখন রাত্রেবেলা তো একটু বসে টিভি দেখছি। এখনও ডিনার রেডি করা হয়নি। আর এখন যাব রুটি আর পনিরের তরকারি করব। অ্যাকচুয়ালি আজকে ফ্রাইডে, তাই জন্য আজকে ভেবেছিলাম শুভময়কে ডাক্তার দেখাতে নিয়ে যাব, কারণ ওর এমনি তো ওষুধ চলছেই, যে কারণে মানে অসুস্থ হয়েছিল। তো আরেকবার ডাক্তারখানায় যাওয়ার কথা, তো তাও এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলে তো যেতে পারিনি আমরা। তো আজকে যাওয়ার কথা ছিল, আজকে যেহেতু ফ্রাইডে ছিল, ছুটি ছিল, যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেতে পারলাম না কারণ অ্যাপয়েন্টমেন্টটা সামনের সপ্তাহে পেয়েছি। তো সামনের সপ্তাহতেই হয়তো যাব। আর তাও কোন দিন যাব নেক্সট উইকে সেই ডেটটাও এখনও ফিক্সড হয়নি। তো যাই হোক, আজকে তো যাওয়া হলো না। আর এখন আমি ডিনার রেডি করতে যাব। আজকে করব পনির আর রুটি। রাত্রে পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাই, গিয়ে ডিনারটা করব আর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে পনিরটা আজকে করব। এখানে প্রথমে আগে আমি পনিরটাকে কিউব করে কেটে নেব। তো এখানে আমি এক হাতে ফোনটাকে ধরে আছি বলে তো একটু কাটতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এবার কিউব করে কেটে নিয়ে এর মধ্যে একটু নুন লেবু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে খুব হালকা করে পনিরটাকে ভাজবো, খুব বেশি ফ্রাই করব না। তো পনিরগুলো আমি হালকা করে ভেজে তুলে রাখছি। তো এবার এই তেলের মধ্যেই আমি আবার আলুটাকে ভেজে নেব। তো আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে চৌকো করে কেটে নিয়েছি। তো আলুগুলো হালকা করে ভাজবো। তো একটু অল্প নুন আর একটু অল্প হলুদ দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো ভেজে তারপর তুলে রাখবো।
আলুটা ভেজে তারপর তুলে রেখেছি। এবার পেঁয়াজ আদা রসুন চপ করে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেওয়ার পরে ওপর থেকে আমি হলুদ দিয়ে দিলাম, আর আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা নর্মাল চিলি পাউডার, রেড চিলি পাউডারও তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি ঝাল হবে না তাই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, তাতে বাবির খেতে সুবিধা হবে। আর আমি এখানে গরম মশলাও দিয়ে দিই, তো গরম মশলাটা পরেও দেওয়া যায়, কিন্তু আমি এই যখন মশলা কষাই তখনই আমি দিয়ে দিই। তো এটা এবার ভালো করে কষিয়ে নেব। এবার ওপরে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর তাতে একটু নুনও দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরেও আমি আবার কষাবো কিছুক্ষণ। তারপরে আমি প্রথমে লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি দেব আলুটা। তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি জল ঢেলে দেব। তারপরে এটা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে ওপর থেকে আমি পনিরটা দিয়ে দেবো। তো তারপরে গরম মশলা যদি কেউ ইউজ করতে চায়, তারপরেও যদি মনে হয় যে আরেকটু গরম মশলা লাগবে, তাহলে গরম মশলার গুঁড়োও দিতে পারো। তো এবার জল দিয়ে দিলাম, আর এটা ফুটে গেলে তারপর পনির দিয়ে দেবো। আর যখন আমি মশলাগুলো কষাচ্ছিলাম তখন তোমাদের বলতে ভুলে গেছি, তখন আমি একটু টক দইও ইউজ করেছিলাম। তো সেটা অপশনাল, তো দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। তো ব্যাস আমার রেডি হয়ে গেছে পনিরের তরকারি। তো রুটি দিয়ে বা পরোটা দিয়ে তো এইভাবে তোমরা করে খেতে পারো। তো এখন আমরা ডিনার করব, আর ব্লগটাকে এখানে শেষ করব। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।